ভুয়া ব্যারিস্টার ফুয়াদের অপকর্ম দেখুন। এই ছাত্রীকে আজকে থেকে 2 বছর আগে ওর বাসায় নিয়ে যায় চাকরির প্রলোভন দেখিয়ে, পরবর্তীতে তাকে রুমের মধ্যে নিয়ে ব্ল্যাকমেইল করে ধর্ষণ করে, আর সেই ধর্ষণের চিত্র গোপন ক্যামেরা লাগিয়ে ও ভিডিও ধারণ করে রাখে। পরবর্তী সময় সেই ভিডিও অনলাইনে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে গত 2 বছর ধরে এই ছাত্রীকে ও ধর্ষণ করে আসছিল। ও আমাকে ধর্ষণ করে সেই ভিডিও ধারণ করে আমাকে ব্ল্যাকমেইল করে আসছিল। এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান আটক করেছে যৌথ বাহিনী। এটার দিকে এক বার্তায় এই তথ্য জানান দলের সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ। সেনানিবাসকে উড়িয়ে দিতে চাওয়া সেই ব্যারিস্টার ফুয়াদ তিনি গ্রেপ্তার হয়েছেন। দর্শক, এইমাত্র পাওয়া তাজা খবর। আজকে আপনাদেরকে যে ভিডিওটি দেখাতে চলেছি সেই ভিডিওটি এই মুহূর্তে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরবো, অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না। আসুন দেখে আসি সেই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি। ভুয়া ব্যারিস্টার ফুয়াদের অপকর্ম দেখুন। এই ছাত্রীকে আজকে থেকে 2 বছর আগে ওর বাসায় নিয়ে যায় চাকরির প্রলোভন দেখিয়ে, পরবর্তীতে তাকে রুমের মধ্যে নিয়ে ব্ল্যাকমেইল করে ধর্ষণ করে, আর সেই ধর্ষণের চিত্র গোপন ক্যামেরা লাগিয়ে ও ভিডিও ধারণ করে রাখে। পরবর্তী সময় সেই ভিডিও অনলাইনে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে গত 2 বছর ধরে এই ছাত্রীকে ও ধর্ষণ করে আসছিল। আজকে একটা দুইটা দিন না চিন্তা করুন, একটা নারীকে ব্ল্যাকমেইল করে এই পর্যন্ত না জানি ও কত নারীকে, সহজ সরল নারীকে চাকরির প্রলোভন দেখিয়ে বিভিন্ন সুযোগ সুবিধার কথা বলে ওর বাসায় নিয়ে এভাবে ধর্ষণ করে আসছিল। আমি নারী সমাজ এবং দেশের জনগণকে এখন বলবো, এই ভুয়া ব্যারিস্টার ফুয়াদকে অনতি বিলম্বে আপনারা এর বিচার নিশ্চিত করুন। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলবো, এই ধর্ষক ভুয়া ব্যারিস্টার ফুয়াদকে এই মুহূর্তে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে ওকে জিজ্ঞাসাবাদ করুন কতজন নারীকে ধর্ষণ সে করেছে। এই ধর্ষকের স্থান বাংলার মাটিতে হইতে পারে না। দিনের আলোতের অনেক বড় জনদরদী নেতা সাজে, কিন্তু অন্ধকার হলে 4 দেয়ালের মধ্যে কেবলই একজন ধর্ষক। এ পর্যন্ত 1 2 না প্রায় 4 জন নারীর রেকর্ড আমাদের হাতে আসছে। অনেক ফুটেজ আমরা পেয়েছি, একের পর এক ফুটেজ আপনাদেরকে দেব এবং আগামীতে তথ্য প্রমাণ সহ এই ধর্ষক ফুয়াদের আসল চরিত্র আপনাদের মাঝে উপস্থাপন করব। কিন্তু এই মুহূর্তে প্রশাসনের উচিত একে অনতিবিলম্বে আইনের আওতায় এনে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা যে কত শত নারীকে ও ধর্ষণ করেছে। ব্যারিস্টার এই ফুয়াদের এখন পরিচয় একটাই, ও ধর্ষক। ও আমাকে ধর্ষণ করে সেই ভিডিও ধারণ করে আমাকে ব্ল্যাকমেইল করে আসছিল। আমি ভয়ে আমি কোনো কিছু বলতে পারি নাই। আমি জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তাকে আমি বলবো, আমি একজন সাধারণ মেয়ে হিসেবে আমি আপনার কাছে বিচার চাই। এর বিচার করেন। আমাকে যে কোনো সময় আমাকে মেরে ফেলতে পারে। আমাকে দেখার মতন কেউ নাই এখন। আমাকে আপনারা বাঁচান। ও আমাকে অনেকবার হুমকি দামকি দিচ্ছে, অনেক কিছু বলছে। এখন আমার জীবনের কোনো নিরাপত্তা নাই, যে কোনো সময় আমাকে কিছু করতে পারে। আমাকে আপনারা সহযোগিতা করুন। আমি দেশবাসীকে বলবো, আপনারা আমার পাশে একটু দাঁড়ান, আমারও একটু কথা বলেন। প্রশাসন আমার কোনো কথা শুনবে না, তারা আমার কোনো কথা শুনতেছে না। এবং সাংবাদিক ভাইদেরও বলবো, যেটা সত্যকে সত্য বলতে শিখুন। ঠিক আছে, আপনারা আমানুল্লাহ ক্ষমতা আছে, সে প্রভাবশালী নেতা, ও সেন্ট্রালের নেতা বলে আপনারা ওর ভয়ে আমার সত্যগুলো আপনারা তুলে ধরবেন না, আমার হয়ে আপনারা কথা বলবেন না। আমি তো অন্যায় কোনো কিছু বলি নাই। যেটা আমার সাথে ঘটছে সেটা আপনাদের বলছি যে আমার হয়ে একটু দাঁড়ান, আমার পাশে একটু দাঁড়ান, আমার হয়ে কথা বলেন। কিন্তু আপনারা করতেছেন না, আপনারা আমার পাশে দাঁড়াতেছেন না। যখন আমি মারা যাব তখন আমার লাশ নিয়ে আপনারা মিছিল করবেন, তখন নিউজ করবেন যে এই মেয়েকে হত্যা করা হয়েছে, ও গুম করা হয়েছে, তখন আপনারা আসবেন। এখন আমি সাংবাদিক ভাইদের বলবো যে ভাই আপনারা ও প্রভাবশালী নেতা বলে ওর ভয়ে আপনারা আমার পাশে দাঁড়াইতেছেন না। আমি বলবো যে আপনারা আমার পাশে দাঁড়ান, একটু আমাকে একটু সহযোগিতা করুন, আমাকে বাঁচান। আমার সুষ্ঠু একটা বিচার আমি চাই। দেশবাসীর কাছে আমি বলবো, হাত অনুরোধ করে বলবো যে আমার জন্য আপনারা আমার পাশে একটু দাঁড়ান। আমার বয়স্ক মাটা নিয়ে আমি বাসায় থাকি, সারাদিন আমার মাটা ভয়ে ভয়ে থাকে, আমার কখন কি হয়ে যায়। আপনারা আমার পাশে দাঁড়ান। আমি দেশবাসীর কাছে, আমি একজন সাধারণ মেয়ে হয়ে আমি সবাইয়ের কাছে বলতেছি, আপনারা আমার একটু পাশে থাকেন। আমি যেন সুষ্ঠু বিচারটা পাই, সেটাই অনুরোধ আপনাদের কাছে। সাংবাদিক ভাইয়েরা, আপনাদের ওপরে সাধারণ জনগণ আস্থা রাখে যে আপনারা সত্যকে তুলে ধরেন।
সেইভাবে আপনারা কাজ করুন। আপনারা আজকে আমার বড় নেতা, সেন্ট্রালের নেতা একটা ভালো জায়গায় আছে, প্রভাবশালী ক্ষমতাশালী দেখে ওই বিরুদ্ধে আপনারা প্রমাণ থাকা সত্ত্বেও কোনো কথা বলতেছেন না। আমি আপনাদের বলবো যে এমন কিছু করেন না, ঠিক আছে? একটা মেয়ের সাথে আপনারা অন্যায় করতেছেন। আমি আপনাদের বারবার বলছি যে আমাকে বাঁচান, আমার একটু কথা বলেন, আপনারা বলেন নাই। প্রশাসন আমার মামলাটা নেয় নাই, দল আমার সাথে নাই। মানে আমার বাবা আজ এত বছর ধরে দল করছে, কতগুলা মামলা ছিল আমার বাবার নামে, কয়েকবার জেলে কাটছে, কিন্তু তার কোনো প্রতিদান আমি পাই নাই। আমি বাবার মুখে শুনছি যে রাজপথ কখনো বেমানি কি করে না, রাজপথ বেমানি করে না কোনো কর্মীর সাথে। তাই আমি বলবো দেশ নায়ক তারেক রহমানকে যে আমাকে বাঁচান, আমাকে বাঁচান আপনারা। যে কোনো সময় আমার একটা দুর্ঘটনা হতে পারে, আমার পাশে দাঁড়ান, আমার সঠিক বিচারটা আপনারা করিয়ে দেন। আসসালামু আলাইকুম। ষোলো 17 তারিখ শাটডাউন, বাংলাদেশ শাটডাউন মানে শাটডাউন। আওয়ামী লীগের সেই শাটডাউন সারা বাংলাদেশে মানুষকে পালন করার জন্য সবাইকে স্বতঃস্ফূর্তভাবে আমরা আহ্বান জানাচ্ছি। আমি প্রথমেই দেশবাসীকে আজকে ঢাকা সহ সারা বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা ডাক দিয়েছিলেন ঢাকাবাসীকে ঢাকা লকডাউনের জন্য, কিন্তু অত্যন্ত আনন্দের বিষয় সারা দেশের 18 কোটি মানুষই এই লকডাউনকে সফল করেছে। সর্বস্তরের মানুষ, কৃষক, শ্রমিক, জনতা, ছাত্র, বুদ্ধিজীবী, সুশীল সমাজ সবাই কিন্তু একাকার মানুষ জননেত্রী শেখ হাসিনার পক্ষেই রায় দিয়েছে। এই খুনি ইউনূসের পদত্যাগ দাবি করছে এবং যতক্ষণ আগামীকাল, আপনারা জানেন আগামীকাল পরশু 13, 14 তারিখ, 14, 15 তারিখ সারা বাংলাদেশে বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছে শান্তিপূর্ণভাবে। ইনশাল্লাহ 16, 17 তারিখের শাটডাউন আবারও বাংলাদেশের মানুষ, শান্তিকামী মানুষ, বাংলাদেশের সাধারণ মানুষ, বাংলাদেশের বিবেকবান মানুষ সারা দিবে জননেত্রী শেখ হাসিনার ডাকে। সারা বাংলাদেশে একটি সফল লকডাউন হয়েছে। সারা বাংলাদেশে সেনাবাহিনী, পুলিশের উপস্থিতিতে হাজার হাজার জনতা নেমেছে। যদিও লকডাউন ঢাকায় ছিল, সারা বাংলাদেশে সেখানে লকডাউন হয়েছে। সিলেটের সর্বত্র মিছিল হয়েছে এবং আমার নির্বাচনী এলাকা দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ সহ সকল জায়গায় মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। বাংলাদেশের জনগণ যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে, ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আগামী 17 তারিখ পর্যন্ত সর্বাত্মক আন্দোলন চলবে। বাংলাদেশের মানুষ যেভাবে জেগে উঠেছে। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। পরবর্তী নিউজগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।